দিনাজপুর মানে বছরের ১২ মাসেই বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা দিয়ে ভরপুর আমাদের দিনাজপুর বড় মাঠ। ঠিক প্রতিবারের ন্যায় এবারও আমাদের দিনাজপুরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাটার স্থায়িত্বকাল হচ্ছে মাত্র ৭ দিন। আমাদের এই দিনাজপুর বড় মাঠে এক এক মেলায় এক এক জায়গায় লাগে, কারণ বড় মাঠ তো অনেক বড়, অনেক রকম জায়গা আছে। যেরকম আমাদের বাণিজ্য মেলা লাগে বড় মাঠের অন্য প্রান্তটাতে, যেটাতে শিশু পার্ক অবস্থিত। আর এই বৈশাখী মেলাটা লাগছে শহীদ মিনার থেকে একটু সামনে কিছু জায়গা নিয়ে সম্পূর্ণ মেলাটাকে বেড়া দেওয়া হয়েছে। একটা মেলায় সচরাচর যা যা পাওয়া যাওয়ার কথা সবই পাওয়া যাবে আমাদের এই দিনাজপুরের বৈশাখী মেলায়। আর মেলার ডেকোরেশনটা অনেক ভালো ছিল, চারদিকে অনেক রকমের বাতি ছিল আর পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল। আর বিশেষ করে তেমন রাইডের ব্যবস্থা ছিল না, যেহেতু মাত্র ৭ দিনের মেলা ছিল এটা। তবে ভার্চুয়াল কিছু গেম আসছিল যেগুলোতে মানুষ খুবই অ্যাডিক্টেড ছিল। আর শিশুদের জন্য যে কয়টা রাইড ছিল, রাইডে তেমন দর্শক ছিল না। তার কারণ একটাই, দিনাজপুরে কোনো মেলা মানে সেই মেলা পরিপূর্ণতা পাবে শুক্রবার, অর্থাৎ ছুটির দিনে। এত পরিমাণে ভিড় হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তারপর মানুষের সংখ্যা যে খুব একটা কম সেটাও আপনারা বলতে পারবেন না, কারণ একটু পরেই আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, সেখানেই বুঝতে পারবেন আমাদের দিনাজপুর মানুষ কতটা উৎসবপ্রেমী মানুষ। এটা হচ্ছে আমাদের দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার। তো এইখান থেকে যদি আপনারা দেখেন যে মানুষ ধীরে ধীরে জমা হতে শুরু করছে, কারণ অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে একটু পরে অনুষ্ঠানে শুরু করা হবে। শহরের চারদিকে প্রচন্ড গরম চলতেছে, তার ভিতরে আমাদের দিনাজপুর বড় মাঠে শীতল হাওয়া বইতেছে। তার সাথে দিনাজপুর বড় মাঠে মেলা, মন ভালো করতে আর কি চাই। তো আমার মতো হাজার হাজার দর্শক আসছে মেলায় তাদের মন ভালো করার জন্য, কারণ ঘোরাঘুরি করলে মনটা একটু ভালো থাকে। আজ কিন্তু শুক্রবার না, তারপরও মেলায় এত মানুষের উপস্থিতি এটা সচরাচর চোখে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, দিনাজপুরে মেলা হলে সাধারণত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, এটা আর নতুন কোনো কিছু না। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা অবশ্যই একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যে দিনাজপুরের আপনাদেরকে কোন জিনিসটা ভালো লাগে আর কোন জিনিসটা খারাপ লাগে। তো আমি আমার জায়গা থেকে বলতেছি, দিনাজপুরের রাস্তাঘাটটা আমার কাছে প্রচন্ড লেভেলের খারাপ লাগে। তো এই বিষয়ে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।